কমতে চলেছে ইলিশের দাম। কবজি ডুবিয়ে খেতে বাঙালির পাতে পড়বে এবার ইলিশের নানা পদ। কত হবে তবে ইলিশের দাম? ইলিশের দাম কমবে এবার হু হু করে। কবজি ডুবিয়ে খেতে পারবেন বাঙালি। কত হবে তবে ইলিশের দাম? কি শুনে অবাক হচ্ছেন তো? একেবারেই সত্যি কথা, এমনটাই হতে চলেছে এবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর 5% কর ছাড় ঘোষণা করেছেন। এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা দেখা গেছে। বর্তমানে ইলিশের মরশুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য সুখবর, কারণ এর ফলে তাদের খাদ্য তালিকায় পুষ্টিকর সামুদ্রিক মাছ আরো সহজলভ্য হতে পারে। চকবাজারে মূলত শঙ্করপুর, ডায়মন্ড হারবার থেকে সামুদ্রিক মাছ আসে। ইলিশ ছাড়াও নানা জাতের ভোলা, ভেটকি, পমফ্রেট, চিংড়ি, পার্শ্বের মতো মাছের আমদানি হয়। ইলিশের আমদানি শুরু হচ্ছে এখন থেকে বাজারেও। দামও কিছুটা নাগালের মধ্যেই। 500 গ্রাম ওজনের ইলিশের দাম 600 থেকে 700 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের কর ছাড়ের সুফল পেতে আরো কয়েকদিন লাগবে বলে জানান চকবাজার পাইকারি মাছ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক। দাদা, আপনার নাম? আমার নাম পিন্টু শীল। আচ্ছা, ইলিশ কেমন চলছে বাজারে আপনাদের? ইলিশ এটা 1100 টাকা, এটা 1000 টাকা। হ্যাঁ, কেমন সাইজের দাম কত? 900 গ্রাম, 800 গ্রাম। হ্যাঁ, এখন বাজারে মানে কেমন ইলিশ উঠছে সমুদ্রে এখন? মোটামুটি খারাপ নয়, ইলিশটা দেখা দিয়েছে, একটা আমদানি হয়েছে। দাম আরো কমবে মনে করছেন? সাধারণ মানুষ কিনতে পারবে আগামী দিনে? বৃষ্টি বাড়লে পমপ্লেটের দাম কেমন চলছে কি? যেখানে বাজারে মানে সবজির একদম অগ্নিমূল্য, সেখানে মাছ কি বেশি দাম বাড়বে মনে করছেন? আচ্ছা, আমদানি বেশি হলে আপনারা কমে যেতে পারেন। এখানে পর্যটকরা প্রচুর কিনতে আসে না সাধারণ মানুষ? আচ্ছা, দেখে যান, 2-3 গাছ দেখে যান। আরে 2-3 গাছ দেখে যান, দেখে যান।